হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম আজকের দিনটা ধরে একদম গুনে গুনে 40 দিন বাকি রয়েছে। তো এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট দেওয়া। আশা করি তোমরা অনেকে মক টেস্ট দিচ্ছ। অনেকে যারা এখনো শুরু করনি তারা অবশ্যই মক টেস্ট দেওয়া শুরু করো। দেখো, মক টেস্টের ক্ষেত্রে প্রথমেই যেটা বলার, মক টেস্ট প্রধানত ৩ রকমের হয়, তোমরা প্রত্যেকেই হয়তো জানো। একটা হচ্ছে অনলাইন মক টেস্ট, যেটা তোমরা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে অনলাইনে সিবিটি মোডে দিতে পারো। আরেকটা রয়েছে অফলাইন, যেটা তোমরা বিভিন্ন যে অফলাইন সেন্টারগুলো রয়েছে, বড় বড় কোচিং সেন্টার, অ্যালেন, আকাশ, ফিজিক্সওয়ালা, আন একাডেমি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম, সেখানে গিয়ে তোমরা দিতে পারো। এবং ৩ নম্বর হচ্ছে তোমরা মক টেস্টের সেট বাড়িতে পারচেস করে বাড়িতে বসে পেন পেপার মোডে ওএমআর ফিল করে মক টেস্ট দিতে পারো। তো ৩ ধরনের মক টেস্ট দেওয়া যায়। যদিও এই ৩ ধরনের মক টেস্টের মধ্যে সব থেকে বেশি যেটা বেটার, সেটা অবশ্যই অফলাইনে মক টেস্ট দেওয়া। কিন্তু মুশকিল হলো অফলাইন যে সেন্টারগুলো খুব বড় বড় সিটি ছাড়া সব জায়গায় অ্যাভেলেবেল নেই। তো অফলাইন মক টেস্ট অবশ্যই সব থেকে বেটার। সেটা না হলে সেকেন্ড যেটা, সেটা তোমরা বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো রয়েছে তাদের, অথবা বিভিন্ন বড় বড় এডুকেটারের তারা মক টেস্ট যে পেপার বিক্রি করে, 20টার সেট, 10টার সেট, অ্যামাজন, ফ্লিপকার্ট যেখান থেকে হোক তোমরা পারচেস করে সেগুলো বাড়িতে বসে ঘড়ি ধরে প্রত্যেক দিন 2টো থেকে 5টা পর্যন্ত ওএমআর ফিল করে দিতে পারো। সেটাও কিন্তু খুবই ভালো একটা অপশন। এবং থার্ড নম্বর হয়েছে যেটা তোমাদের কম্পিউটারের মাধ্যমে দেবে। এর কারণ, এই মক টেস্টগুলো দিলে তোমরা যেমনি বুঝতে পারবে তোমরা কোথায় দাঁড়িয়ে রয়েছো, তাছাড়াও তোমাদের আরেকটা জিনিস সব থেকে বেটার হবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা প্রত্যেকেই জানো 2025 সালে যেরকম কোশ্চেন লেন্দি এসছে, 2026 সালে একই রকম লেন্দি কোশ্চেন কিন্তু আসবে। কোশ্চেনের প্যাটার্ন এনটিএ অবশ্যই কিছুটা চেঞ্জ করবে, না হলে এনটিএ কাট অফটা কিন্তু বিলোতে রাখতে পারবে না। 2024 সালে যা কোশ্চেন হয়েছে, 2025 সালে যদি প্যাটার্ন চেঞ্জ না হতো তাহলে 130 নাম্বার কাট অফ কখনোই কমতো না। সুতরাং 2026 সালেও অবশ্যই তোমাদের জন্য কিছু সারপ্রাইজ থাকবে। তোমরা এটাও দেখেছো যে 2025 সালে যত কোচিং সেন্টার আছে বা যে যত মক টেস্ট প্রোভাইড করেছিল, কারো সঙ্গে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু মিল হয়নি। এর কারণ কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো যাই হোক, মক টেস্ট তো আমাদের দিতেই হবে এবং মক টেস্টগুলো অ্যানালাইজ করতে হবে। শুধু মক টেস্ট দিলেই কিন্তু হবে না। তোমরা কতগুলো মক টেস্ট দিলে, কেউ 50টা, কেউ 100টা, কিচ্ছু যায় আসে না। তোমরা যদি 10টাও মক টেস্ট দাও, অবশ্যই সেটা ফুল সিলেবাস, সেই 10টা মক টেস্টের কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা তো ভালো করে অ্যানালাইজ করবে এবং মিস্টেক নোটবুকে মিস্টেকগুলো করবে এবং সেগুলো যেন পরবর্তীকালে কোনো ভুল না হয় সেটা এনশিওর করবে। তবেই কিন্তু মক টেস্টের সার্থকতা আসবে। আদারওয়াইজ অনেক সংখ্যক মক টেস্ট দিলেই যে আমার নাম্বার বেটার আসবে সেটা কিন্তু একদমই নয়। দেখো, 2-5 বছর আগে নিটে যেমন কোশ্চেন আসতো, বর্তমানে নিটের কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। বর্তমানে যে নিট পরীক্ষা হয় তার কোশ্চেনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ক্ষেত্রেই তোমরা দেখেছো যে কোশ্চেন পেপারে কিছু কোশ্চেন থাকে সেগুলো ডিরেক্ট কোশ্চেন, এক লাইনের কোশ্চেন, দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমাদের চলে আসবে। এছাড়াও অ্যাসারশন রিজন কোশ্চেন, যেগুলো আগে এমসে আসতো সেগুলো বর্তমানে আসছে। অ্যাসারশন রিজন ছাড়াও কিছু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসে, যেগুলো কিন্তু অনেক সময় লাগে। স্টেটমেন্টগুলো ডিটেলসে পড়তে হয়, স্টেটমেন্টের মধ্যে ছোটোখাটো পরিবর্তন করে দেয়, সেগুলোকে ধরতে হয়। তো সেটা কিন্তু অনেক সময় নিয়ে নেয়। লেটেস্ট 2025 সালে অ্যারেঞ্জমেন্টের ওপর কিছু কোশ্চেন দিয়েছিল। এছাড়াও ম্যাচ দ্য কলাম কোশ্চেন আছে, ওগুলো কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই কারণেই এই মক টেস্টের মাধ্যমে তোমাদের যে টাইম ম্যানেজমেন্ট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তোমার 50 থেকে 55 মিনিটের মধ্যে বায়োলজি কিন্তু শেষ করতেই হবে। কেমিস্ট্রি কিছুটা কম সময় নিয়ে ফিজিক্সের জন্য কিছুটা সময় তোমাদের বাঁচাতে হবে। এর কারণ ফিজিক্সে কিছু ট্রিকি কোশ্চেন, কিছু কনসেপচুয়াল কোশ্চেন দেবে, সেগুলোর জন্য কিন্তু সময় অবশ্যই লাগবে। তো এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এইবার যদি আমরা মক টেস্টে আসি, সেটা অনলাইন, অফলাইন, অথবা তোমরা যদি কিনে নিয়ে আসো, যেটাই হোক, সেক্ষেত্রে অ্যালেনের যে মক টেস্ট সেটা একটু টাফ হয় আকাশ বা ফিজিক্সওয়ালার থেকে। এছাড়াও বিভিন্ন এডুকেটারের কিন্তু মক টেস্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে। সব ধরনের মক টেস্ট তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয়।
তোমরা ইউটিউবে দেখে নিয়ে রেটিংস দেখে একটা মক টেস্ট কিনে নিও, 20টার যে সেট পাওয়া যায় অথবা 10টার কিনলেও হবে। সেই মক টেস্টগুলো তোমরা কিন্তু দেবে। এখন তোমরা মক টেস্টে যা নাম্বার পাচ্ছ, এই 40 দিন যদি খুব ভালো করে তোমরা ফুল স্ট্রেংথ দিয়ে পড়াশোনা করো, তোমাদের যে নিটের যে ফাইনাল পেপার সেক্ষেত্রে 100 থেকে 150 নাম্বার অবশ্যই বাড়বে। তোমরা সাপোজ এখন যদি তোমরা 400 নম্বরে থাকো, তোমরা কিন্তু 550 প্লাস অবশ্যই পাবে। তোমরা যদি 300 নম্বরে থাকো, তোমরা কিন্তু 450 প্লাস পাবে। মানে এখন তোমাদের যে নাম্বারে তোমরা রয়েছো বিভিন্ন মক টেস্টে, তোমরা যদি সেই মক টেস্টগুলো প্রপার অ্যানালাইজ করো, মিস্টেক যেগুলো হচ্ছে সেগুলো যদি না হয়, এই 40 দিন যদি মন দিয়ে ভালো করে রিভাইজ করো, সেক্ষেত্রে তোমরা 100% 100 থেকে 150 নাম্বার তোমাদের ফাইনাল পেপারে কিন্তু বাড়বে। তো সুতরাং তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের বর্তমান মক টেস্টে কি নাম্বার আসছে। এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, যে 40 দিন আছে, এটা কিন্তু 200 দিনের সমান। এই সময় তোমাদের যে এফিকেসি সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক বেটার থাকবে। যেটা পড়বে সেটাই কিন্তু পরীক্ষায় তোমাদের মনে পড়বে। মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে যে 2টো থেকে 5টা যে টাইম, সেই টাইমেই দেওয়ার। কেননা সেই টাইমে মক টেস্ট দিলে তোমাদের ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভেট থাকবে। তো 2টো থেকে 5টা পেন, পেপার, ওএমআর নিয়ে মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার পর যেগুলো ভুল হচ্ছে সেগুলো লেখো, মক টেস্ট প্রপার অ্যানালাইজ করো। এইভাবে যদি তোমরা চালিয়ে যাও, তোমাদের মার্কস ইমপ্রুভ হবে এবং ফাইনাল ক্ষেত্রে 1 থেকে 150 নাম্বার কিন্তু 100% তোমাদের বাড়বে। সুতরাং চিন্তা করো না, চিন্তা না করে পড়াশোনাটা এই মুহূর্তে চালিয়ে যাও। বেশি টেনশন নিলে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার খুব অসুবিধা হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।